পরীক্ষার হলে ঢুকতেই হল সুপারের সাথে জোরে সোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় নিহা। মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে উপরে তাকাতে ভুলে যায়। এমনিতেই আজ হলে ঢুকতে দেরি হয়ে গেছে। অলরেডি পরীক্ষার খাতা ও প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। নিহা কোনো রকমে দৌড়াদৌড়ি করে ভেতরে ঢোকে। আর এমন সময় কারোর সাথে ধাক্কা লাগাতেই মেজাজ বিগড়ে যায়। হাতের ব্যথা জায়গায় হাত বুলাতে বুলাতে ঝাড়ি মেরে বলে ওঠে, কোন শালারে, দেখে চলতে পারিস না? চোখ কই থাকে? শালি না কিন্তু। বাকি কথাটুকু বলা শেষ করার আগেই উপরে তাকাতে নিহার মাথায় বাজ ভেঙে পড়ে। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে ভয়ে চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেল। কলিজাটা মনে হয় এক্ষুনি বের হয়ে আসবে। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, শুধু চারদিকে একবার নজর বুলালো। সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শুধু তারিনের চোখে মুখে ভয়, কারণ নিহার সামনে স্বয়ং হল সুপার দাঁড়ানো। এই লোকটাকে পরীক্ষার প্রথম দিন থেকে দেখে আসছে। একদম গম্ভীর রাগী স্বভাবের লোক, নিজের অবস্থানে খুব স্ট্রং ও সৎ। তারিন নিহার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, ওরে নিহু, আজ তুই শেষ। এজন্যই বারবার বলি নিজের মুখটাকে একটু কন্ট্রোল করতে। এখন কি হবে যদি নিহার পরীক্ষা বাতিল করে দেয়? ভেবে তারিন ভয়ে আটকে উঠল। নিহা ভয়ে ঢোক গিলছে, ভয়ে কান্না করে দেওয়ার উপক্রম। কিছু বলার শক্তি পাচ্ছে না। হল সুপারের নাম নেওয়াজ। নেওয়াজের মুখে প্রচণ্ড রাগ আর জেদ। নিহাকে ভয় পেতে দেখে নেওয়াজ নিজের রাগটাকে গিলে ফেলল। রাগী স্বরে বলল, ওঠো। নিহা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ে যেতে নিলে নেওয়াজ ধরে ফেলে। নিহাকে কোনো রকমে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পরীক্ষা শুরু কয়টায়? নিহা ভয়ে ভয়ে উত্তর দেয়, 10টায়। নেওয়াজ পুনরায় জিজ্ঞেস করল, এখন কয়টা বাজে? নিহা হাতে থাকা ঘড়ির দিকে তাকায়, দেখলো সময় প্রায় 10টা 20। তাই ভয় ও অসহায় চোখে নেওয়াজের দিকে তাকালো একবার। মিনমিনে স্বরে বলে উঠল, 10টা 20। নেওয়াজ সঙ্গে সঙ্গে বলল, এতক্ষণ লেট হলো কেন? নিহা উত্তর দিল, স্যার, আমাদের গাড়ি অর্ধেক পথে নষ্ট হয়ে যাওয়ায় আমাকে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক কষ্টে এখানে এসেছি। নিহা ভেবেছিল ধাক্কা লাগায় নেওয়াজ বেশ রেগে যাবে, বকাবকি করবে হয়তো, কিন্তু সবাইকে চমকে দিয়ে নেওয়াজ ঠান্ডা স্বরে বলল, তাড়াতাড়ি গিয়ে সিটে বসো। তারপর পরীক্ষার রুমে থাকা গার্ডদের বলল, ওনাকে তাড়াতাড়ি খাতা আর প্রশ্ন দিন। বলে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েই আবার থেমে গেল। বলল, ওনাকে এক্সট্রা 10 মিনিট দিবেন। তারপর নিহার উদ্দেশ্যে মিনমিন করে দাঁত মুখ খিচিয়ে বলল, শোনো, ওটা শালি হবে না, শালা হবে। নেক্সট টাইম ঠিক করে নিও, ঠিক আছে? যাও এখন। বলে সে ধপধপ করে পা ফেলে চলে গেল। আর নিহা কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পরীক্ষার কথা খেয়ালে আসতে তাড়াতাড়ি গিয়ে সিটে বসে। পরীক্ষা শেষ করে তারিন নিহার থেকে সবটা শুনে দুজনে হাসতে হাসতে হেলে দুলে পড়ছে। তামজিদ এখনো আসেনি, আর নিহা আর তারিন রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর দুজনে গল্প করছে। তারিনের শরীর আজ সকাল থেকে বড্ড খারাপ লাগছে। শুধু আজ না, বেশ কয়েকদিন যাবৎ তারিনের মাথা যন্ত্রণা বেড়ে গেছে। শরীরও বেশ দুর্বল লাগে ইদানিং। 1 মাস হলো পরীক্ষা চলছে। তারিন এতদিন এই শরীর খারাপটাকে এত পাত্তা দেয়নি, কাউকে বুঝতেও দেয়নি। তানহা কয়েকদিন হলেও শ্বশুর বাড়ি গিয়েছে। পরীক্ষার পড়া, সংসার সামলানো সব তারিনের একা হাতে করতে হচ্ছে। তাই তারিন ভেবেছিল হয়তো এজন্য শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু দিন দিন শরীর খারাপ বেড়েই চলেছে। তাই তারিনের এবার দুশ্চিন্তা হচ্ছে। পরীক্ষা এখনো 2টা বাকি, তারপর প্র্যাকটিক্যালও বাকি আছে। সব মিলিয়ে তারিনের এবার নিজেকে অসহায় লাগছে। মনে মনে চিন্তা করলো একবার ডাক্তার দেখাতেই হবে। ভাবলো আজ তামজিদকে সবটা বলবে। তারিনকে হঠাৎ চুপ করে যেতে দেখে নিহা হালকা ধাক্কা মেরে বলল, কিরে, তুই কোন জগতে হারিয়ে গেলি? তারিন হালকা হেসে বলল, কোথাও না, বল। নিহা তারিনের মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে তোর? তারিন হাসলো, জবাব দিল, কি হবে? নিহা পুনরায় বলল, মুখটা শুকনো লাগছে, চোখগুলো কেমন লাগছে, শরীর খারাপ? তারিন বলল, না, রাত জেগে পড়ছিলাম তো, তাই ঘুম আসতেছে। নিহাও বিশ্বাস করে নিল। ওদের কথার মাঝে তামজিদ সেখানে এসে উপস্থিত হয়। এসে তারিনের গালে হাত রেখে আলতো স্বরে জিজ্ঞেস করে, শরীর ঠিক আছে? তারিন হেসে ফেলল। এই মানুষটা চোখ দেখে মনের কথা বুঝে ফেলে সব সময়। তারিন বলল, একদম ঠিক আছে জনাব, চলুন যাই এবার। তারপর নিহাকে গাড়িতে তুলে দিয়ে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল।
বাসায় আসতে আসতে 2টো বেজে গেছে। তারিন বাসায় এসে ফ্রেশ হয়ে আমজাদ সাহেবকে খাবার দিয়ে রুমে গিয়ে গোসল সেরে নিল। নামাজ পড়ে গিয়ে সবার জন্য খাবার টেবিলে সাজাতে সাজাতে তারিনের মনে হচ্ছে ওর চারদিক ঘুরছে। কোনো রকমে চেয়ারে মাথা ধরে বসে পড়ল। 1 গ্লাস পানি ঢেলে ঢকঢক করে গিলে ফেলল। নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মাঝে হুট করে তারিনের খেয়াল হলো ওর পিরিয়ডের ডেট আরও 4-5 দিন আগে পেরিয়ে গেছে। এ নিয়ে 2 মাস যাবৎ পিরিয়ড হচ্ছে না। কতটা মনে হতে তারিনের বুক কেঁপে উঠল। মস্তিষ্ক জানান দিল এক নতুন বার্তা। তারিনের মন বলছে তারিনের জীবনের নতুন কেউ আসতে চলেছে। তারিনের দেহে আরেকটা দেহের সৃষ্টি হচ্ছে। ভাবতে ভাবতে নিজের অজান্তে তারিনের হাত ওর পেটের উপর চলে যায়। অজানা এক ভালো লাগায় শরীর ছুঁয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, আমার ছোট্ট প্রাণ আসছে তবে। কিন্তু যখনই সংসার, লেখাপড়া, নিজের স্বপ্নের কথা মাথায় আসলো, তখনই তারিনের মুখের হাসি মিলিয়ে গেল। তামজিদের কথা স্মরণ হতে ভয় শুরু হলো। তামজিদ এখন কিছুতেই এই খবরে খুশি হবে না। তামজিদ প্রতিবার নিজ দায়িত্বে তারিনকে পিল খাইয়েছে, কিন্তু গত 2 মাস যাবৎ তারিন একটা পিলও খায়নি। এ নিয়ে বিনিয়ে তামজিদের থেকে নিয়ে সেগুলো ওয়াশরুমে ফেলে দিয়েছে। এসব তামজিদ জানতে পারলে তুলকালাম বাজাবে। তারিন বসে বসে ভাবনায় পড়ে গেল, কি করবে এখন, কার সাথে শেয়ার করবে এখন। তানহাও নেই, কি করবে ভেবে না পেয়ে নিহাকে বলায় জন্য ধাতস্থ হলো। তামজিদ খাবার রুম নিয়ে এসে তারিনকে এমন আনমনে হয়ে ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কি ভাবছো এভাবে, পরীক্ষা ঠিকঠাক দিয়েছো? তারিন ধরফড়িয়ে উঠল, হেসে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ। তামজিদের কেমন যেন তারিনের আচরণের সন্দেহ হচ্ছে। সন্দিহান স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি ঠিক আছো? তারিন আগের ন্যায় মেকি হেসে বলল, হ্যাঁ ঠিক আছি, খাওয়া শুরু করুন। তামজিদ ভাত মাখতে মাখতে পুনরায় আগের ন্যায় জিজ্ঞেস করলো, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তারিন ভয়ে ভয়ে হাসলো, বলল, আরে না, কি লুকাবো, সব ঠিক আছে জনাব। অতঃপর একটু চুপ থেকে এই প্রসঙ্গ এড়িয়ে যেতে উৎফুল্ল স্বরে বলে উঠল, মাস্টারমশাই, আমরা পরীক্ষা শেষ হলে সাজেক যাব, নিয়ে যাবেন প্লিজ। আমরা তো বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি। তারিনের বাচ্চামো স্বর শুনে তামজিদ হাসলো, বলল, নিয়ে যাব, আগে পরীক্ষাগুলো শেষ করো, তারপর অল্প দিনের জন্য গিয়ে ঘুরে আসবো, কারণ আবার অ্যাডমিশনের জন্য কোচিং শুরু হয়ে যাবে তোমার। আমি ভালো একটা কোচিং সেন্টার খুঁজে রাখবো, পরীক্ষা শেষ হলেই ভর্তি করে দেব। এই অ্যাডমিশনের জার্নিটা অনেক কঠিন হবে, মনে রেখো কিন্তু, তাই আগের থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। তারিন কথাগুলো শুনে আরও এক ধাপ ভয়ে মুচড়ে গেল। খাবার গলা দিয়ে নামছে না, গা গুলি আসছে বারবার, অদ্ভুত একটা বিটকুটে গন্ধ ভেসে আসছে নাকে। কিন্তু তামজিদ সামনে রেখে তারিন কোনো রকমে খাবারগুলো পানি দিয়ে গিলে শেষ করলো। রাতে সব কাজ শেষ করে তারিন বই নিয়ে পড়তে বসলো। তামজিদ বিছানার ওপর নিজের কাজে ব্যস্ত, কিন্তু আজকে তারিন কিছুতেই পড়ায় মন দিতে পারছে না। নিহাকে বিকালে সবটা বলেছে। নিহা বলেছে কাল সকালে একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসবে টেস্ট করার জন্য। সকাল কখন হবে সেই চিন্তায় ঘুম হবে না আজ বেশ বুঝতে পারছে। পরীক্ষা আবার 3 দিন পর, তাই তামজিদ বলে উঠল, এখন আর পড়তে হবে না, এমনিতেই সকালে উঠে সব কাজ করেছো, রান্না করে সব গুছিয়ে রেখে আবার পরীক্ষা দিতে গিয়েছো, আবার এসে এত কাজ করলে এখন শুয়ে পড়ো। কাল চাহিলা আপাকে ফোন করবে, দেখবে সে কবে আসবে, নয়তো তোমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। তারিন প্রতি উত্তরে কিছু বলল না, শুধু ছোট্ট করে ঠিক আছে বলে বই গুছিয়ে রাখলো। বিছানা ঝেড়ে দুজনে একসাথে শুয়ে পড়লো। তামজিদ তারিনকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারিন চোখ বন্ধ করে নিল ঠিকই, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বরং হাঁসফাঁস লাগছে। সকালে নামাজ পড়ে তারিন কিছুক্ষণ পড়ালেখা করে নিত্যদিনের মতো কাজে লেগে পড়ল। সারা রাত ছটফটিয়ে পাস করেছে। সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখলো। এর মাঝে নিজে 1 কাপ চা খেয়ে নিল। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। তামজিদের কাজ আছে, তাই আগে নাস্তা খেয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় তারিনকে বারবার সম্বোধন দিয়ে গেছে। আমজাদ সাহেবও বলে গেছে একটু খেয়াল রাখতে। তামজিদ চলে যেতেই তারিন নিহাকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। প্রায় 1 ঘন্টা পর নিহা আসে। তারিনকে সবটা বুঝিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়, সাথে বলে, চিন্তা করিস না, যা হবে ভালোর জন্য হবে, আল্লাহর উপর ভরসা রাখ। আধা ঘন্টা হবে তারিন এখনো ভেতরেই। এদিকে নিহা চিন্তায় হাঁসফাঁস করতে করতে দরজা ধাক্কা দিয়ে বলে, তুই ঠিক আছিস তারু, এখনো বের হচ্ছিস না কেন? ভেতর থেকে কোনো সারা শব্দ না আসাতে নিহা আরো ভয় পেয়ে যায়। তারিন ঠিক আছে কিনা এই ভেবে চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে।
এরই মধ্যে তারিন দরজা খুলে বের হতেই নিহা আগে কয়েকটা ঝাড়ি মেরে রাগ ছেড়ে দিল। তারপর জিজ্ঞেস করলো, কিটটা কোথায়? তারিন নিহার সামনে কিটটা ধরতে দেখলো সেটা পজিটিভ দেখাচ্ছে। দেখে নিহা খুশিতে লাফিয়ে ওঠে তারিনকে জড়িয়ে ধরে, চেঁচিয়ে বলতে লাগলো, আমি খালামণি হমু দোস্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক্ষুনি দুলা ভাইয়ের একটা ফোন দিয়ে খুশির খবরটা দেই। তারিন নিশ্চুপ হয়ে আছে, ওর চোখ থেকে পানি পড়ছে। এটা কষ্টের কান্না না, খুশির কান্না। মা হওয়ার খুশি, নতুন প্রাণ দেহে বয়ে বেড়ানোর খুশি। এই খুশির কাছে দুনিয়ার সব দুঃখ বেদনা ভয় কিছু না। সব ভয় যেন এক নিমেষে হাওয়া হয়ে গেল। তারিন নিহাকে বলল, বাসায় আসুক, সারপ্রাইজ দিব, এখন বলার দরকার নেই। নিহাও সেটা বুঝলো। অনেকক্ষণ তারিনের সাথে গল্প গুজব করে ফোন আসতেই বাসা চলে গেল। তারিন খুশিতে দিশেহারা হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। ভাবলো তামজিদকে একটা বড়সড় সারপ্রাইজ দেবে, তাই সব কাজ শেষ করে গোসল করে নিল। তামজিদের পছন্দের রঙের একটা শাড়ি পরলো, চুলগুলো ছেড়ে রাখলো পিঠ জুড়ে, হাতে চুড়ি পরলো ম্যাচিং করে, হালকা পাতলা সেজে নিল। তামজিদকে ফোন করে জানতে পারলো তামজিদ রাস্তায় আছে, তাই ড্রয়িং রুমে বসে দরজার বেল পড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর দরজার বেল পড়তেই তারিন তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলতেই তামজিদ অবাক হয়ে গেল। বিস্ময়ের চোখের পাতা ফেলতে ভুলে গেল মুহূর্তেই। একবার তারিনের উপর থেকে নিচ অবধি দেখে বিস্মিত স্বরে বলে উঠল, মাশাআল্লাহ, আকাশের চাঁদ আমার ঘরে নেমে এসেছে আজ। বলে তারিনের কপালে বড় করে চুমু খেলো। পুনরায় বিস্মিত স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ এভাবে আমার হার্ট দুর্বল করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো কেন? তারিন হাসলো, উত্তর দিল না। তামজিদের হাতের ব্যাগেরটা এনে টেবিলে রাখলো। তামজিদের দরজা লাগিয়ে ভেতরে ঢুকতেই তারিন এক গ্লাস পানি সামনে দিয়ে বলল, একটা গুড নিউজ দেওয়ার আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিন, তারপর দিব। তামজিদ গ্লাসের পানিটুকু শেষ করতে তারিন গ্লাসটাকে রেখে তামজিদের সামনে যেতেই তামজিদ তারিনকে কাছে টেনে তারিনের নাকে নাক ঘষে বলল, আমাকে পাগল করার ধান্দায় নেমেছ? তারিন হাসলো, বলল, পুরনো পাগলকে নতুন করে পাগল করার কি আছে? তামজিদ হেসে তারিনের ঘাড়ে মুখ গোজাতেই তারিন ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যা বলছি তা করুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। তারপর তামজিদকে ধাক্কাতে ধাক্কাতে জামা কাপড় হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তামজিদের গোসল নামাজ শেষ হতে তারিন তামজিদকে টেনে বেলকনিতে নিয়ে গেল, তারিনের হাত দুটো পেছনে। তামজিদ সেদিকে খেয়াল করে জিজ্ঞেস করে, এবার বলো কি গুড নিউজ? তারিন লাজুক হাসলো, বলল, চোখ বন্ধ করুন। তামজিদও সাথে সাথে চোখ বন্ধ করে নিল। সেকেন্ডের মাথায় কপালে তারিনের নরম ঠোঁটের স্পর্শ পেয়ে বলল, নিজেকে সামলানো বড্ড কঠিন করে ফেলেছ আমার চাঁদ। তারিন শব্দ করে হাসলো। প্রেগনেন্সি কিটটা তামজিদের চোখের সামনে ধরে বলল, এবার চোখ খুলুন। তামজিদ ফট করে চোখ খুলতেই সামনে থাকা পজিটিভ কিটটা দেখে যেন ওর মাথায় বাজ ভেঙে পড়ল। চোখে মুখে থাকা হাসি আর আনন্দটা মুহূর্তে রাগে পরিণত হলো। তামজিদের মুখের রিয়াকশন দেখে তারিনের মুখের হাসিটাও গায়েব হয়ে গেল। তামজিদ রাগে স্বরে প্রশ্ন করলো, এটা কি? তারিন ভয় পেলেও নিজেকে সামলে নিল, হাসি মুখে উত্তর দিল, আপনি বাবা হতে যাচ্ছেন মাস্টারমশাই, আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। তারিনের কথা শেষ হতে না হতেই তামজিদ সপাটি একটা থাপ্পড় বসিয়ে দিল তারিনের গালে। তারিনের বাহু চেপে ধরে রাগে চেঁচিয়ে বলে উঠল, এসব কি? হ্যাঁ, এসব কি করে হলো? তোমাকে আমি বারবার করে বলেছিলাম এখন কোনো রকম রিস্ক না দিতে, তবুও তুমি আমার কথা শুনলে না। আমার কথার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আমার এত এত স্যাক্রিফাইস স্বপ্ন তুমি এভাবে মাটিতে মিশিয়ে দিলে? একদম ঠিক করনি তারিন, একদম না। আমার সব বিশ্বাস ভরসা শেষ করে দিলে। আমি কিছুতে তোমাকে ক্ষমা করব না। আজ থেকে তুমি আর আমার কোনো রকম সাপোর্ট পাবে না, একদম পাবে না। তারিন হতভম্ব হয়ে তামজিদের দিকে তাকিয়ে আছে। তামজিদের চোখ থেকে পানি ঝরছে। কথাগুলো শেষ করেই তামজিদ এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল বাইরের দিকে। তামজিদ চলে যেতেই তারিন দেয়াল ঘেঁষে বসে পড়ল ধপ করে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এত এত খুশির স্বপ্ন এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। তাহলে কি আজ থেকে তারিন সব হারালো? কোন নতুন ঝড়ে মুখোমুখি হতে চলল জীবন? মা হওয়ার সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি? তারিন ভেবে পাচ্ছে না। দেয়াল ঘেঁষে দুই হাঁটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, গালের এক পাশটা লাল হয়ে আছে ইতিমধ্যে। ঠোঁট তো কাঁপছে বেগতিক হাড়ে, শরীরও কাঁপছে খানিকটা, মাথা ঝিম ধরে আছে। শখের শ্বাসটা এখন চোখের পানিতে সারা মুখের লেপ্টে একাকার অবস্থা।
চোখের পলকে এত এত স্বপ্ন খুশি সব ধূলিসাৎ হয়ে গেল। এ তো মিনিট কয়েক আগের কথা। তারিনের মনে কত স্বপ্ন ছিল, কত খুশি ছিল, আর এখন সবটা অতীত, সবটা বিষাক্ত। তারিন নিঃশব্দে কাঁদছে। এর মধ্যে রুমে জাহিলা দৌড়ে আসলো। এসে সারা রুমে তারিনকে দেখতে না পেয়ে চিৎকার করে বলা শুরু করলো, আফামনি, তুমি কই? ভাইজানের চিৎকার শুনলাম, তারপর দেখলাম ভাইজান রাইগা মাইগা কই জানি গেল গা। তুমি ঠিক আছো নি? তোমারে দেহি রুমে দেহি না। তোমাকে কি হয়েছে? সব ঠিক আছে নি? তারিন শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিতে পারল না। এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো। তারিনের কান্নার শব্দ কানে আসতে জাহেলা বেলকনিতে দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থা দেখে হাতকে উঠল। জাহেলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল, হায় হায়, তোমার এমন পাগলের মতন অবস্থা কেন ফামুনি? কি হয়েছে তোমার? বলে তারিনের পাশে বসলো। তারিনের থুতনি ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো দুই হাতে মুছে দিতে দিতে হতবম্ব হয়ে বলে উঠল, কান্দে না বইন, তোমার কি হয়েছে কও? ভাইজান কি রাগ হয়েছে তোমার লগে? থাক কাইন্দ না, মাথা গরম কইরা দুই এক কথা কইছে, মাথা ঠান্ডা হলে সব ঠিক হইয়া যাইব। তারিন এবার জাহেলাকে জড়িয়ে ধরল, হু হু করে কেঁদে উঠল সশব্দে। জাহেলা ঘাবড়ে গেল, নিস্তব্ধ রইল কিছুক্ষণ সময় মিনিট। হুশ ফিরতে ভয়ত স্বরে জিজ্ঞেস করলো, ও তারু বইন, তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও, কি হয়েছে? কেন কানতো এমনি? তারিন কান্নারত স্বরে থেমে থেমে কোনো রকমে বলে উঠল, আমি মা হতে যাচ্ছি আপা। জাহিলার কানে বাক্যটা পৌঁছাতে জাহিলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ ঝলমলে হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি সত্যি? জাহিলার খুশিতে তারিনের ভেতরটা এক দফা ভেঙে চুরে গেল। তবু মুখে প্রকাশ করলো না, কোনো রকমে হাসি টেনে বলল, হ্যাঁ সত্যি। জাহিলা তারিনকে সাবধানে দাঁড় করালো, নিজে উঠে দাঁড়ালো। খুশিতে দুই হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল, খালুজান জানে? তারিন দুই দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। জাহিলা দৌড়ে আগে সেদিকে গেল। এখনই সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল, ভাইজান রে, ফোন দিয়ে এক্ষুনি মিষ্টি লই আইতে কমু। তারিন বারণ করতে পারল না। জাহিলা চলে যেতেই একবার গুমড়ে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দেবে? তামজিদের এত এত স্বপ্ন আশা সব শেষ করে দিয়েছে। তামজিদের স্যাক্রিফাইস সব ধুলে মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করলো ভাবতে পারছে না। নিজের উপরে রাগে গা জ্বলে যাচ্ছে, ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধ বোধে। সবকিছু ঠিক হয়েও কেন এভাবে এলোমেলো হয়ে গেল? তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে? তামজিদ কি দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আটকে উঠল। পেটের ওপর আলতো করে হাত রাখলো। হুট করেই সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল। মনে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। যেই বুকে এতক্ষণ ঝড় বইছিল, সেই বুকে আনন্দের ঢেউ বইল। তারিন এবার আরো ফুফিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজে নিজে বলতে লাগলো, আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমাকে মা হওয়ার মতো এত আকাশ কুসুম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছিস জানিস? কি করে বোঝাবো বলতো? তোর মা যে খুব অসহায় হয়ে গেছে রে, কি করবো বুঝতে পারছে না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি? তোর মা সব সামলে নেবে, তোকে একদম কষ্ট পেতে দেবে না। তোর বাবাকেও ম্যানেজ করে নেবে। তুই তো আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। তোকে পাওয়ার জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো, সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা, সব পারবো। বলেই পুনরায় ডুকরে কেঁদে উঠল। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মা মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে রয়ে অন্ধকার এসে ভিড় করেছে চারিদিকে। তানহা ইতিমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়ে। বাড়ির সবাই মিলে হইচই মেতেছে। এত খুশির মাঝে তারিনের মনের বিষণ্ণতা ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে, চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তারিন সযত্নে সাবধানে জল মুছে নিয়ে সবার সাথে হাসছে। তামজিদ এখনো বাড়িতে ফেরেনি। ফোন করেছে বেশ অনেকবার, কিন্তু ধরেনি। তানহার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ও ব্যস্ত, তারপর থেকে কোনো পাত্তা নেই। তারিনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা, কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে, কি করে সব ঠিক হবে, এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়ছে মেয়েটা খুব। সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল হয়ে। তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে কোলে তুলে আছে। মাইশা তারিনকে কাঁদতে দেখে আদো আদো স্বরে বলে উঠল, মামনি, কাঁদছো কেন তুমি? বলে তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল, কাঁদে না, জানো
মাম্মা বলেছে তুমি আমার জন্য একটা পুতুল কিনে আনবে, ভাই পুতুল আনবে মামুনি। তারিনের কান্নাগুলো বাদ ভেঙে আসলো। মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠল, কান্নারত স্বরে বলল, আনবো মা, তোর জন্য ভাই পুতুলই কিনে আনবো। মাইশা কি বুঝলো কে জানে, খুশিতে হাততালি দিতে দিতে খিলখিল করে হাসতে লাগলো। আমজাদ সাহেবও বেশ খুশি, তার ঘরে নতুন মেহমান আসছে বলে কথা। খবরটা পেয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছেন। তানহা চা নিয়ে আস্তে আস্তে মাইশার উদ্দেশ্যে মজার ছলে হেসে বলে উঠল, এই যে মামুনি একটা ভাই পুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না, তখন কি করবে শুনি? মাইশা বুঝলো না হয়তো পুরো কথাটার মানে, তবে এতটুকু বুঝলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদা দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদুরে স্বরে বলল, কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দেব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না, কাঁদে না শোনা। সবাই মিলে এভাবে আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসলো। পরীক্ষা ভালো রেজাল্ট করতেই হবে, একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটায় 11:05। তারিন মন দিয়ে পড়ছে, মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিদ এখনো ফেরেনি, সেই নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা, তবে মনে মনে সাহস সঞ্চয় করছে। তামজিদ আসলে ওকে বোঝাতে হবে, যে করে হোক এই অভিমানের পাঁচিল ভাঙতে হবে। এর মধ্যে তামজিদ রুমে ঢুকলো। তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অবন কাণ্ডের পর মেয়েটা এখন এত শান্ত আছে কি করে? তারিন তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো, হাসি মুখে জিজ্ঞেস করলো, খাবার এখানে নিয়ে আসবো? তামজিদ থতমত সারা জবাব দিল, খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসলো। তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল, কোনো রকম শব্দ করল না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ঘন্টাখানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। তামজিদ ঘুমিয়ে পড়েছে হয়তো। তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। উঠে পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আমার ওপর খুব রাগ করেছেন তাই না মাস্টারমশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি, আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দেন না একবার। বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি, কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন। জানি এর একটা ক্ষণিকের, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মাস্টারমশাই, অনেক কষ্ট হচ্ছে। বলে কেঁদে ফেললো। ঠোঁট চেপে কান্না আটকে পুনরায় বলা শুরু করলো, আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকতে একদিন ঠিক পূরণ করবো মাস্টারমশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি এই সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক, ক্ষতি কি? আপনি আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভুলে গেছেন আল্লাহ সবসময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে, অভিমানের দেয়ালে সে খুশি হারিয়ে ফেলবেন না মাস্টারমশাই? কে বলতে পারে সময় কখন কার থেকে কি কেড়ে নেয়? হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশসমান খুশি উপহার দিয়ে যাব। এই বাচ্চা আমি রাখবো না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষার হলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তামজিদ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিদ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি, ফিরেও তাকায়নি। সকালে উঠে তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদ মুখে দেয়নি। তানহা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সংকোপনে বলেছিল। স্বামী স্ত্রীর মাঝে অভিমানের দেয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই, সম্পর্কে অবনতি ঘটে। তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতা ওর নেই। আবার তামজিদকে বোঝাতেও পারছি না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহ তাআলার দেওয়া উপহার, এখানে মানুষ জাতির কোনো হাত নেই। তাহলে তামজিদ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না? তারিন সবকিছু ভেবে চিনতে মনকে শান্ত করলো। যেভাবেই তামজিদের অভিমান ভাঙতে হবে, তামজিদকে ঠিক করতে হবে। তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথাটি বলল। কথাটা শোনা মাত্র তামজিদ বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে। তারিন ততক্ষণাৎ মুখটা কাদো কাদো করে ফেলল।
তামজিদের চোখে মুখে তখন আগুন জ্বালানোর তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করল, কি বললে? তারিন সে কথা উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টারমশাই। তামজিদ যেন আরো জ্বলে উঠল। তারিন বুঝতে পেরেও মুখে প্রকাশ করলো না। তামজিদ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালে মানুষ? তারিনের পাল্টা এমন গাছাড়া প্রশ্নে তামজিদের রাগ তেড়ে গেল তারিনের দিকে। হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাগিয়ে প্রশ্ন করলো, একদম তেরামি করবে না, যা বলছি সেটা উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখলো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে ফেললো। দৃষ্টি রাখলো মেঝের টাইলসের ওপর। মানুষটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে। সন্তান হারানোর ভয়, বাবা হওয়ার খুশি হারানোর ভয়। তারিনের মনে প্রশান্তি বয়ে গেলে তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোণে অশ্রুকণা এসে ভিড় জমেছে। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তত্তর করে বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্য পরীক্ষা নিও না তারিন, আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়ে আগের ন্যায় জবাব দিল, আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টারমশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদের রাগানোর জন্য বলল, এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে, সন্তান হারানোর ভয় জাগছে। কি আশ্চর্য এক অনুভূতি! দেহের ভেতর যার অস্বস্তি সবেমাত্র বিরাজমান, সেই অস্বস্তি হারানোর ভয় এতটা মারাত্মক, যাকে এখনো ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি, সেই অস্বস্তিতে এত মায়া কিভাবে? তারিনের কথাটা শেষ হতে তামজিদ সজোরে তারিনের গালে থাপ্পড় মেরে বসল। তারিনের দুই বাহু শক্ত করে এক প্রকার খাপলে ধরলো। চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই সবকিছু তুমি খেলা মনে করেছো? মুখে যা আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ, কোনো বিবেক বুদ্ধি নেই তোমার? আমাকে কি খেলনা পুতুল মনে হয় তোমার, নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? আমার ইচ্ছার কোনো দাম নেই? আমি কি চাওয়ার মূল্য নেই? কি ভেবেছ কি তুমি? তোমার যা ইচ্ছে তাই করবে? বলো, উত্তর দাও, কি চাও তুমি? তারিন কাছে, তবে নিঃশব্দে, চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামলো। তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুকণা খেয়াল করেছে। তামজিদ কয়েক সেকেন্ড থামলো, পুনরায় চেঁচিয়ে বলে শুরু করলো, উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে, বলো কি চাও? তারিন উত্তর দিতে পারছে না, ফুপিয়ে কান্না আসছে। তবুও কোনো রকমে ফুপিয়ে বলে উঠল, আপনাকে চাই মাস্টারমশাই। আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না মাস্টারমশাই। আমি মানতে পারি না একদিনের ভেতরে আমি মরে যাচ্ছি, পারবো না আপনাকে ছাড়া বাঁচতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে মাস্টারমশাই। আপনার সুখ শান্তির জন্য আমি সব করতে পারবো। এই বাচ্চা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয়, স্বপ্ন নষ্ট হয়, তাহলে এই বাচ্চাটাকেও আমি রাখবো। তারিন শেষের কথাটা সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে পেঁচিয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজল তারিনের কাঁধে, বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে। তামজিদের এবার কান্না শুরু করে দিল। তারিন তামজিদকে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জোরে কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আপনার স্বপ্ন পূরণ করবো মাস্টারমশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়া আমার স্বপ্ন। আমি মা হব আর আপনি বাবা হবেন। এর থেকে বেশি সুখ আমি আর চাই না মাস্টারমশাই। এই সুখটুকুই আমার থেকে কেড়ে নিয়ে না মাস্টারমশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা, আপনি আছেন, তানহা আপু আছে, জাহিলা আপা আছে, আমরা সবাই মিলেই সংসার সামলে নিব। যখন আমার হাঁটাচলা করতে কষ্ট হয়ে যাবে, তখন মাকে নিয়ে আসব। আপনি কেন এত চিন্তা করছেন? সব ঠিকঠাক হবে, একটু শান্ত হন। আল্লাহ আছে তো, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হবে দেখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে তানহা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানহাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানহা দুজনের চোখে পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তারিন, ঠিক আছো? সমস্যা কেন? তামজিদ চোখের পানিটুকু মুছলো, তানহার উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে। তারিন এবার মুখ খুলল, কানারত স্বরে বলতে লাগলো, আপু প্লিজ একটু আপনার ভাইকে বোঝান। আমরা সবাই মিলে সব সামলে নিতে পারবো। বলেন, আপনার ভাই কেন এত ভেঙে পড়ছে, কেন চিন্তা করছে? আপু আপনি বলেন, পড়ালেখার 1 বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার সব শুরু করব। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো, সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়বো, স্বপ্ন পূরণ তো করবোই। কিন্তু এই মা হওয়ার খুশি থেকে বঞ্চিত হলে আমার সারা জীবনে আসল মানেই খুঁজে পাবো না।
প্লিজ আপু, একটু বোঝান না। তানহা তামজিদের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখ ভাই, মাতৃত্ব আল্লাহর দান। আল্লাহর খুশির দানকে এইভাবে অবহেলা করিস না। এই দুনিয়াতে আছেই কি, কয়দিন বাঁচবো আমরা? একটু সুখে শান্তিতে সবাই মিলে আনন্দ করে বাঁচি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে সামলে রাখবো, বুঝলি বলত? বাবা হবি তুই, সে খুশিতে কোথায় আমাদের বড় একটা ট্রিট দিবি তা না করে রাগ করে আছে, গাদা কোথাকার। তারপর তারিনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না বোকামে, সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। যাও, মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দেবে। এবার হাসো তো তোমরা একটু। হবু বাবা মায়ের এমন প্যাঁচার মতো মুখ দেখে আমাদের পুচকু তো রাগ করবে। বলো, হাসো দেখি। এই বলেই তানহা দাঁত কেলিয়ে উঠল। তা দেখে সবাই একসাথে হেসে উঠল। তানহা চলে যেতেই তামজিদ তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল। কপালের ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে। আলতো স্বরে বলে উঠল, অনেক বেশি কষ্ট দিয়েছে তাই না জান? আর কষ্ট দেব না, কখনো দেব না। তোমার গায়ে হাত তুলেছে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কখনো এই ভুল করব না। এখন থেকে শুধু আদর করব, বুঝেছ? ভালোবাসি। তারিনও প্রশান্তির হাসি হেসে বলল, ভালোবাসি মাস্টার মশাই। আপনি আমার নিঠুর মনোহর, যে ভালোবেসে আগলে রাখতে জানে, আবার কষ্ট পেলে ভুল করলে শাসন করতেও জানে। কি আশ্চর্য ব্যাপার, হল সুপারের সাথে ধাক্কা খেয়ে তুই তার প্রেমে পড়ে গেলি? তারিনের অবাক স্বরে কথা শুনে নিহা লজ্জা পেল। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেসে মাথা নাড়িয়ে বলল, শুধু প্রেম না রে তারু, আমি নেওয়াদের প্রেমে হাবুডুবো খাইতাছি। নিহার মুখে হল সুপারের নাম শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গেল। চারিদিকে একবার নজর বলিয়ে তারিন নিহার মুখ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, গাধা, এটা পরীক্ষার হল, আর আজ শেষ পরীক্ষা। যদি কোনো গন্ডগোল করেছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নিহা ভুলে গিয়েছিল ও পরীক্ষার হলে আছে। তাইনের কথা শুনে থতমত খেয়ে উঠল। তাইনের হাতটা ছাড়িয়ে নিয়ে মেকি হেসে বলল, এভাবে হুমকি দেওয়ার কি আছে গর্দব? ভয় পাইছি তো। তারিন সে কথার পাত্তা দিল না, নিজ মনে বলে উঠল, আজ আমাদের শেষ পরীক্ষা। কিভাবে যেন সময় চলে গেল তাই না রে নিহু? নিহাও আপন মনে জবাব দিল, হ্যাঁ একদম। সময় কিভাবে বয়ে যায় কেউ ধরতেই পারে না। আমি তোরে খুব মিস করুম রে তারু। বলতেই নিহার গলা ধরে আসলো। আজকের পর আর ওদের নিয়মিত দেখা হবে না, দুজনের পথ চলা আলাদা হয়ে যাবে। তারিনের সাথে হাসি আড্ডার মেতে থাকা কলেজ জীবনের মুহূর্তগুলো নিহার জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত। নিজের ভিতরে কষ্টগুলো তারিনের সাথে কখনো শেয়ার করা হয়নি, আর হয়তো হবে না। তবে নিহা এভাবে হাসি খুশি থাকবে, ভেতরের যন্ত্রণা বাইরে প্রকাশ করবে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহার চোখে জল জমেছে তা তারিন খেয়াল করতেই নিহাকে জড়িয়ে ধরল, বলতে লাগলো, আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললে চলে। গ্রামে থাকাকালীন যে কটা বান্ধবী ছিল, সময়ের অতলে ওরা হারিয়ে গিয়েছে। এখন দেখলেও কেউ চেনে না। কিন্তু তুই আমার জীবনে আসা প্রথম কেউ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, শাসন করেছে। তোকে ভুলে যাওয়া সম্ভব না। দেখা না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে এটা ভাবিস না। আমার হাত থেকে তুই এই জীবনে আর মুক্তি পাবি না, বুঝলি? বলে নিহাকে ছাড়লো। নিহা মুখে হাসি টেনে বলল, হ আপা বুঝছি। তুই কি ভাবছস আমি তোরে এত শহরে ভুইলে যাবো? তোরে সাইরা দিমু? কাবি নেহি। আরে আমি তো হবু খালামণি হইতেছি, আমার কত দায়িত্ব জানোস না? তারিন ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ সেটাই, কত দায়িত্ব বলতো। আমার বাচ্চার পোশাক পায়খানা পরিষ্কার করার জন্য হলেও তোকে চাইবে দোস্ত। নিহা কথাটা শুনে সাথে সাথে নাক ছিটকেতে বললে উঠল, হ আল্লাহ তো আমারে দুনিয়াতে পাঠাইছে তোর পোলাপাইনের হাগা মুতা পরিষ্কার করার লাগিয়া। তারিন হাসলো, বলল, আমার বাসায় খালামণি বলে কথা, এতটুকু দায়িত্ব পালন করতে পারবি না? সি, কেমন খালামণি হইলি তুই? নিহা গাল ফুলিয়ে বলে উঠল, শর্ত যা। বলেই বাইরে হাঁটা শুরু করলো। তারিন নিহার যাওয়ার পানে তাকে হেসে দিল। এই মেয়েটাকে যে ও বড্ড মিস করবে, অনেক বেশি ভেবে মন খারাপ হয়ে গেল তারিনের। পরীক্ষা দিয়ে বাসা আসার সময় তামজিদ তারিনকে নিয়ে সোজা হাসপাতালে যায়। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দুজনে এসে গাড়িতে বসতেই তারিন বায়না ধরে বলে উঠল, ও মাস্টারমশাই, ফুচকা ঝালমুড়ি ভেলপুরি খাবো। তামজিদ তারিনের দিকে রাগের দৃষ্টিতে তাকালো। রাগী স্বরে বলল, থাপ্পড় চেনো? হ চিনি। খাইছো কখনো? হ খাইছি তো, আমার বুড়া জামাইয়ের হাতে। বেটার হাত বড় শক্ত, গালটা 2 দিনে ব্যথা ছিল। তারিনের কথা শুনে তামজিদের মুখটা চুপসে গেল, মনটা কেমন নিমিষে খারাপ হয়ে গেল। রাগের বয়সে মেয়েটার গালে হাত তোলা একদমই উচিত হয়নি। তারিনকে থাপ্পড় মেরে সব থেকে বেশি কষ্ট নিজে পেয়েছে।
হঠাৎ রাগটা কন্ট্রোল করতে পারেনি বলে হাত উঠে গেছিল। এখন ভেতরে ভেতরে নিজে অনুতাপের আগুনে পড়ছে। তামজিদ অনুতাপের স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে তারিন, শেষবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার গায়ে হাত তোলার মতো অপরাধ করব না। তারিন হাসলো, শান্ত স্বরে বলল, যে পুরুষ রাগের সময় নিজের স্ত্রীকে সম্মান করতে পারে সেই প্রকৃত পুরুষ। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখন কি থেকে কি করে ফেলবে এটা সম্পূর্ণ মস্তিষ্কের উপর নির্ভর করে। আপনি আমাকে থাপ্পড় মেরে ভুল করেছেন ঠিকই, কিন্তু আমার তাতে আপনার ওপর একটু রাগ হয়নি, কারণ আমি জানি আপনি নিজের জন্য, স্বার্থের জন্য আমার গায়ে হাত তুলেননি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এখন শুরু হতে যাচ্ছে। সে ধাপে এসে আমি পিছিয়ে যাব এটা আপনি মানতে পারেননি, তবে নেক্সট টাইম এই ভুল করবেন না, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। তামজিদ অসহায় চোখে তারিনের দিকে তাকালো। তারিনের দিকে একটু ঝুঁকে হাত রাখলো দুই গালে, অসহায় বাক্যে উচ্চারণ করলো, আমার ভুল হলে সংশোধন করে দিও, কিন্তু ছেড়ে যেও না। তামজিদের উচ্চারিত বাক্যটা যেন বুকে বিঁধল তারিনের। ছেলেটার চোখে কি অসম্ভব মায়া, ভালোবাসা, অসহায়ত্ব। তারিন উত্তর দিতে পারল না। আলতো করে জড়িয়ে ধরল তামজিদকে, বুকে মাথা রেখে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু আপনাকে এখন মাফ করিনি। কথাটা শুনে তামজিদ সরে আসলো। অসহায়ত্বের ছোঁয়া যেন মুখ পানের দ্বিগুণ হয়ে ফুটে উঠল। বলল, সত্যি মাফ করনি? তারিন গম্ভীর হয়ে দুই দিকে মাথা নাড়ল। অর্থাৎ না। তামজিদের চুপসানো মুখখানা এবার আরো চুপসে গেল। অস্থিরভাবে প্রশ্ন করলো, তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবে ক্ষমা চাইব, কিন্তু প্লিজ শেষবারের মতো অন্তত আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন কাপুরুষের মতো তোমাকে হাত তুলব না। তামজিদের মুখের প্রতিক্রিয়া দেখে তারিন হেসে দিল। হেসে বলল, মাফ করতে পারি একটা শর্ত। কি শর্ত? তারিন ঠোঁট চেপে হেসে বলল, আমাকে ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি এনে খাওয়াতে হবে, আর কানে ধরে সরি বলতে হবে। তামজিদ বুঝলো এই মেয়েকে ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে, তবু কিছু বলল না। তারিনকে একটু ভোরকে দেওয়ার জন্য কানে ধরে মিষ্টি করে হেসে বলা শুরু করলো, সরি বউ, আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। মানে মারার জন্য হাত তুলবো না, যতবার গায়ে হাত দেবো ততবার আদর করার জন্য দেবো, বুঝলে? তোমার গালে, নাকে, ঠোঁটে, মুখে আর বুকের ওই। তামজিদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগে তারিন তামজিদের মুখ চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ, একদম চুপ, আর কিছু না, অনেক হয়েছে, যান এবার গিয়ে খাবার নিয়ে আসুন। বলে হাফ ছাড়লো। এই ছেলেটার মুখ এমন বেফাস কেন? উফ! তামজিদ তারিনের মুখ দেখে শব্দ করে হেসে উঠল। অতপর হুট করে শব্দ করে জোরে সোরে একটা চুমু খেল তারিনের ওষ্ঠদয়ে। তারপর চলে গেল বাইরের খাবার আনতে। বিকেলে তামজিদ আর তারিন ছাদের এক কোণে বসে বসে দোলনা খাচ্ছিল। ওদের সামনে মাইশা নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। তামজিদের কাঁধে মাথা রেখে তারিন নিশ্চুপে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করছে। এর মধ্যেই হঠাৎ বাবু বলে চিৎকারের শব্দ কানে আসতে তারিন ধরফড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ল, আর মাইশা ভয় পেয়ে কান্না করতে করতে দৌড়ে এসে তামজিদের কোলে লুকালো। তামজিদ মাইশাকে কোলে তুলে নিয়ে পেছন ঘুরে দেখলো তামজিদের ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে দাঁত কেলিয়ে আছে। তারিন বুকে থুতু দিয়ে হাঁপ ছেড়ে বলে উঠল, এখনই হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলে মাকো। তামজিদ মাইশাকে শান্ত করে রাগে স্বরে বলে উঠল, এই জীবনে তোদের একটারও আক্কেল হবে না। আমার বাড়িতে কেন এসেছিস তোরা? উইদাউট ইনভাইটেশন কারো বাড়িতে আসতে নেই, জানিস না? তামজিদের কথা শেষ হতেই ওরা সবাই দাঁত কেলিয়ে বলল, না, জানি না। তারিন এবার হেসে ফেলল। জুই আর খুশবা এগিয়ে আসলো তারিনের দিকে। এসে তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, কংগ্রেস বনু, ফাইনালি আমরা খালামুন্ডি হতে যাচ্ছি। খুশবা বলল, আমরা তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রিহাব তা শুনে বলে উঠল, আরে নাচতে ইচ্ছে হচ্ছে বললে কি হবে, নাচতে হবে তো, মিউজিক প্লিজ। বলতে না বলতে রাফি, রিহাব, রাহিম, মুজাহিদ, অয়ন মিলে একসাথে বেসুরে গান গাইতে গাইতে নাচা শুরু করলো। ঝং পড়ার যৌবনে রং লেগেছে কেমনে গো, একটু বলো না। ফুল গাছে পানি দিলে ফল তো হইবই গো, বন্ধু জানে না। তোমার কোন জায়গায় ব্যথা গো, বলো বন্ধু, বলো না। ও মামা হবু আমরা গো, মিষ্টি খাওয়া না, লালা লালা মিষ্টি খাওয়া না। তারিন, জয়, মাইশা হাসতে হাসতে শেষ। তামজিদ রাগে ফুসফুস করছে। প্রথম লাইনটা কোন ইঙ্গিকে ছিল তা বেশ বুঝেছে। তারিন লজ্জা পাচ্ছে ঠিকই, কিন্তু ওদের নাচ আর গানের বাহার দেখে না হেসে পারছে না। মাইশাও হাসছে খিলখিল করে। ওরা যে আজ তামজিদের গোষ্ঠী উদ্ধার করবে তা বেশ বুঝতে পারছে তামজিদ। মনে মনে বলছে, আল্লাহ, এতগুলা পাগলের মাঝে আমারে কেন ভালো মানুষ বানাইলা?
দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় কারোর একজনের সাথে ধাক্কায় সোজা নিচে পড়ে যায় নিহা। 4-5টা সিঁড়ি বেয়ে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে কোমরে, মাথায়, তবে বড় কোনো ব্যথা লাগেনি। নিচে পড়তেই নিহা ব্যথায় আর্তনাদ করে ওঠে। আল্লাহ গো, আমার কোমরটা শেষ, তারু মরে গেলাম। নিহা চিৎকার কানে যেতে তারিন, তামজিদ সহ বাকিরা হন্তদন্ত হয়ে সিঁড়ির গোড়ায় আসতেই দেখলো নিজের সিঁড়ির নিচে পড়ে আছে। পাশে নেওয়াজ বেশ শান্ত হয়ে বুকে হাত গুছে দাঁড়িয়ে আছে। তামজিদ দৌড়ে নিচে আসলো, নিহাকে টেনে ওঠাতে ওঠাতে জিজ্ঞেস করলো, তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? দেখে হাঁটবে তো? নেওয়াজ এবার মুখ খুললো, গম্ভীর স্বরে বলে উঠল, অন্ধ মানুষ আবার দেখবে কিভাবে? নিহা রেগে ফুলে উঠল, বাজখাই গলায় বলে উঠল, এক ঘুষি দিয়ে থুতটা ভস্কায় দিমু। আমি কানা আপনার আবার মানুষের মুখের দিকে তাকাতেই মাগো বলে চিৎকার করে তামজিদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নিজেই নিজে বলা শুরু করলো, এই বেটা এখানে কেন? হায় হায়, এখন আমি তারে যেখানে খুশি সেখানে কল্পনায় দেখা শুরু করছি। না, আজকে যাইয়াই মায়ে কমু আমার একটু ঝাড়া পোশাক দিয়ে আনতে। মাথায় ওই বেটার ভূত ঢুকছে। নিহা এবার তামজিদের উদ্দেশ্যে বলল, আচ্ছা দুলাভাই, আমি যা দেখি আপনিও তাই দেখেন? তামজিদ জিজ্ঞেস করলো, তুমি কি দেখো? নিহা উত্তরে বলল, আমি দেখতাছি পেশার মুখ করে দাঁড়াইয়া থাকা এক খুব বিষ ব্যাটারে। তামজিদ থতমত খেয়ে গেল। এ মেয়ে বলে কি? কার উদ্দেশ্যে বলে? তারিন ওপর থেকে নিহার অবস্থা দেখে হাসছে। নেওয়াজ আর তামজিদ দুজনে পরীক্ষার কয়েকদিনে ভালো বন্ধু হয়ে উঠেছে। বাসায় আজ যেহেতু সবাই মিলে একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছে, সেহেতু তারিনের কথায় তামজিদ নেওয়াজকেও ইনভাইট করেছে। এদিকে নিহাকেও তারিন ইনভাইট করেছে। এখন নিহার অবস্থা দেখে ওর পেট ফেটে হাসি আসছে। নেওয়াজ নিহার হাত ধরে টেনে বের করে সামনে আনলো, তারপর গম্ভীর স্বরে তাতে দাঁত চেপে বলল, নাও দেখো, ভালো করে দেখো, আমি কোন গাছের পেঁচা, আমাকে কোন গাছে ভালো মানাবে বলো? নিহা অতিরিক্ত শোকে চুপ মেরে আছে, কথা বলতে পারছে না। তার মানে সত্যি নেওয়াজ এখানে এসেছে, কিন্তু কেন? এ বাসা তার কি কাজ? আগে তো কখনো দেখেনি, তাহলে আজ কিভাবে আসলো? নেওয়াজের মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে নিহা আর এই প্রশ্নগুলো করার সাহস পেল না। কোনো রকমে বেঁকে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ স্যার বলে এক দৌড়ে তারিনের কাছে এসে দাঁড়ালো। ধুম করে তারিনের পিঠে কিল মেরে হাঁপাতে হাঁপাতে বলল, তুই ইচ্ছা কইরা আমারে এমন বলদ বানাইলি? দেখিস তোর পোলাপাইনের হাগামুতা আমি পরিষ্কার করুম না। নিহার কথা শুনে উপস্থিত সবাই উচ্চ স্বরে হেসে উঠল। তা দেখে নিহা লজ্জা পেয়ে ছাদের এক কোণে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে আসতে সবাই ছাদে চলে আসলো। রান্না করার জন্য গ্যাসের চুলাটা অবধি ছাদে নিয়ে এসেছে। তামজিদের বন্ধুরা মিলে পুরো ছাদে লাল নীল নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। পুরো ছাদ আলোতে ঝলমল করছে। জয় খুশপা নিহা তারিন মিলে বসে বসে গল্প করছে। নিহা এক একটা মজার কথা বলছে আর সবাই উচ্চস্বরে হেসে উঠছে। নেওয়াজ তামজিদ বাজারে গিয়েছে, বাকিরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। তানহা একটু নিচে আছে, নিজের কাজে ব্যস্ত। আর মাইশা তামজিদের বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, গল্প করছে, টুকটাক হাঁটছে। খুশিতে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে, রান্নার দায়িত্বে গিয়ে পড়েছে মুজাহিদের উপর। বাকিরা সবাই সাহায্য করবে। তামজিদ আর নেওয়াজ হাতে বিভিন্ন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখলো। তামজিদ বেশ ঘেমে গেছে, তাই সোজা এসে তারিনের সামনে বসে পড়লো, বলল, ঘামগুলো একটু মুছে দাও না সোনা। কথাটা শুনে তারিন একটু লজ্জা পেলেও ঠোঁট চেপে হাসলো। দুই হাতে যত্ন সহকারে তামজিদের ঘাম মুছে দিতে লাগলো। তা দেখে রিহাব বেশ অসহায় স্বরে বলল, আজ আমার কেউ নেই বলে। খুশির কানে কথাটা যেতেই খুশি গর্জা উঠে বলল, তুই একটু সাইডে আয় তো। অমনি রিহাবের মুখখানা চুপসে গেল। আমতা আমতা করে বলল, আরে বেবি, আদর দেওয়ার হলে সবার সামনে দাও, সাইডে যাওয়ার কি দরকার? আমার বুঝি লজ্জা লাগে না? দুষ্টু বলেই রাফির শার্ট দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো। লজ্জা লজ্জা মুখ করে হাসলো। তা দেখে মুজাহিদ বলল, হিজলাগো মতো শুরু করছে শালায়। রাফিও তাল মিলিয়ে বলল, হিজলাগো মতো না, ওই হিজলাই। আরও একবার হাসির রোল পড়ে গেল। রিহাব করছে উঠে বলল, আমি হিজলা নাকি পুরুষ দেখাবো? রিহাব কথাটা বলতে দেরি সবার সাথে বলতে দেরি হলো না। দেখা। রিহাব বেচারা এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেল। আস্তে করে সাইড কেটে দূরে সরে গেল। মনে মনে ভাবল, এই মুহূর্তে পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, এখানে থাকা মোটেও সেফ না। আমি যেই আধ পাগল গো বসবাস করি, না জানি ধরে বেঁধে আমার লজ্জা হরণ করে নিয়ে যাবে। ভেবে নিজের প্যান্টটা শক্ত করে দুই হাত দিয়ে ধরে উল্টো দিকে দৌড় মারল।
তা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। একমাত্র তামজিদ বিরক্ত হচ্ছে। বিরক্তি ভরা স্বরে সবার উদ্দেশ্যে বলল, এই তোদের আজকে এখানে আসতে কে বলেছে? আমরা হবু বাবা মা হচ্ছি, কোথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি? তা না করে ডিভোর্স করতে চলে এসেছিস। তা শুনে রাহিম মুখ বাঁকিয়ে বলল, এত বছর যখন যৌবনে তালা লাগিয়ে ঘুরছিল তখন এত প্রেম কইছিল মামু? কথা শুনে নিহা ভেটকি মাছের মতো হা হা করে হেসে উঠল। তামজিদ লজ্জা পেয়ে উঠে বসলো, ধমক দিয়ে বলে উঠল, আর একবার বাজে কথা বললে তোর কপালে কি শনি আসবো নিজেও জানোস না। নিজের ভালো চাস তো চুপ থাক। রাহিম চুপ করলো না, বরং দাঁত কেলিয়ে হেসে বলল, জনগণ আমার মাথায় একটা গান আসতেছে, গাইবো? নেওয়াজ সবার আগে বলল, শুরু করো ভাই। রাভি মিনমিনিয়ে বলল, আপনি তো আর জানেন না ভাই ও কি গান গাইবো। আজকে ওর দুঃখ কেউ ঠেকাইতে পারবো না। অয়ন রাহিমকে সাবধান করে বলল, থাক আর গান গাইতে হবে না, সবাই কাজে যাও। রাহিম কি আর শোনাপাত্র? অবাধ্য ছেলের মতো বলল, আর একটু গাই, 2 লাইন, বেশি না। গানটা পেটের মধ্যে গুতি গুতি করতেছে, না গাইলে পায়খানা যাওয়া শান্তি পাবো না। অয়নও মিনমিনিয়ে বলল, শুরু কর ভাই, আজকে তো 40টা খেয়ে এখান থেকে যাব। রাহিম সে কথা পাত্তা দিল না, বেসুরা গলা শুরু করলো, এত বছর ঘুরছি আমি যৌবনে তালা ঝুলাইয়া, আজ কেন তবে যৌবন দেয় লাড়া সারা, বুড়া বয়সে গেল যৌবনের তালা খুলিয়া, এখন বন্ধু মানাইতে পারি না পিড়িতে সালা, আহা সে কি এক যন্ত্রণা, প্রাণে যে সয় না। রাহিমের গান শেষ হতে সবাই মুখ চেপে হাসছে। তামজিদের ভয়ে কেউ জোরে হাসা সাহস পাচ্ছে না, আর তারই নিজের দম ফাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে অন্যদিকে সরে গেল। নিহা তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নেওয়াজ বেচার আহম্মকের মতো বসে আছে। গান শেষ হতেই বুকের বাঁ পাশে হাত থেকে দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল, জীবনে এমন একটা গান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। রাহিম গানটা শেষ করে ভাবসাব নিয়ে জিজ্ঞেস করলো, কেমন বানিয়েছি বল গানটা? তামজিদ এবার উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, আমি বলছি দোস্ত। রাহিম হাসলো, বলল, আরে তুই তো বলবি। তামজিদ এসে রাহিমের সামনে দাঁড়ালো, হাসতে হাসতে বলতে লাগলো, খুব গান গাওয়ার শখ তাই না দোস্ত? রাহিম হাসলো। তামজিদের মতিগতি দেখে আমতা আমতা করে বলল, আরে না, একটু আধটু। তামজিদ এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে চল আমরা একটু গান গেয়ে আসি। বলে রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে সিঁড়ির দিকে অন্ধকারে নিয়ে গেল। মুজাহিদ রাহিমের যাওয়ার পানে তাকিয়ে বলল, আজ বেচারার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে রে। বলতে না বলতে রাহিমের চিৎকার ভেসে আসলো। সবাই বেবাচেকা খেয়ে গেল। কি হয়েছে? ঘটনা অনুসন্ধান করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো। নেওয়াজকে আটকে দিয়ে বলল, আরে কিছু হয়নি, শুধু এমন অবস্থা করে দিয়ে এসেছি যে এখন আধা ঘন্টার মধ্যে ওর গান গাওয়া থামবে না। যখনই মুখ খুলবে তখনই গান বেরোবে। কেউ তামজিদের কথা বুঝলো না। মুজাহিদ অবাক হয়ে প্রশ্ন করলো, কি করেছিস তুই? তামজিদ শয়তানি হাসি হাসলো, বলল, বেশি কিছু না, ওর ভবিষ্যতে প্যান্টের চেন আটকে দিয়ে এসেছি। কথাটা বলে তামজিদ পুনরায় মেকি হেসে তারিনের উদ্দেশ্যে বলে উঠল, বউ তুমি কোথায়? আসো তো, তোমাকে একটু আদর করি, আমি তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। বলে তামজিদ সেদিকে চলে গেল। আর রাহিম ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তোর যৌবনে আবার জং পড়বো শালা, আমার বন্ধু হয়ে তুই এই বেইমানিটা করতে পারলি কি করে? রাহিমের কথায় সবাই আবার হাসা শুরু করলো। রাহিম প্যান্টের চেন ঠিক করে আবার তেড়ে আসলো। তোরা তো হাসবি, তোরা কি করে বুঝবি এই কষ্ট? তোগো ওপরে ঠাডা পড়বো, ঠাডা পরে বাইরে বেরিয়ে গেল। কিন্তু সবার হাসাহাসি বন্ধ হলো না। নাচে গানে আড্ডায় সবাই মিলে মেতে উঠেছে। রান্নাও অর্ধেক হয়ে এসেছে। তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে পড়বে। তারিনের এই শরীরে ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে, বলে গেছে তাড়াতাড়ি নিচে নেমে আসতে। মাইশা ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেছে। এতক্ষণে নেওয়াজ আর নিহার মধ্যে বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে। সবাই তারিনের কথা চিন্তা করে রান্না শেষ হতেই খাবার নিয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে পাটি বিছিয়ে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হতেই সবার বিদায় নেওয়ার পালা। একে একে সবাই বিদায় নিল। নেওয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। রাহিম বেচারা যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজা নিয়েছে। সবাই চলে যেতেই তামজিদ দরজা আটকে হাঁপ ছেড়ে বলল, ঝড় তুফান বয়ে গেল সেই বিকেল থেকে। তারিন মুচকি মুচকি হাসছে দেখে রেগে প্রশ্ন করলো, এমন বলদের মতো হাসছো কেন? তারিন বলল, একটা প্রশ্ন করি? তামজিদ কপাল কুঁচকে বলল, কবে থেকে আবার পারমিশন নেওয়া শুরু করলে? তারিন ভেঙচি কাটলো। পুনরায় হাসতে হাসতে প্রশ্ন করলো, আপনি কি সত্যি এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন?
তামজিদ বোকা বনে গেল। ওর বউ ওকে এত বড় একটা অপমান করতে পারলো। তারিন পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড কেটে রুমে চলে গেল। তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল, ও খোদা, আমার বইটারেও ওরা পাকায় দিয়ে গেছে। এ জীবনে যৌবন রেখে কি লাভ? শুধুমাত্র ক্রিকেট টিম বানানোর আশায় যৌবন রেখে দিছে, নয়তো কবেই কচু গাছের সাথে লটকায় থাকতাম।